মানে তুমি এখন থেকে একদম রেডি যে শাশুড়ি রান্না করে খাওয়াবে? নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত। আজ আমার সাথে খেলবে এমনই 4 দিদি, বাবা মা আত্মীয় স্বজন সবার কাছেই তারা খুব আহ্লাদের এবং আদরের। এই আহ্লাদি দিদিরা আবার কেউ কেউ খুব দস্যিও। আসুন দেখে নি আমাদের 4 আহ্লাদি দিদিদের। এসে গেছে 4 জন, সকলের সঙ্গে এবার পরিচয় করি। প্রথমে আছে সায়ন্তিকা সাহাভদ্র। আমি এসেছি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। তারপরে আছে পারমিতা গাঙ্গুলি। আমি এসেছি বেলুর থেকে। বেলুর থেকে। তারপরে আসছি পায়েল শর্মা। নমস্কার দিদি, আমি এসেছি দমদম থেকে। তারপরে আছে মধুরিমা মণ্ডল। নমস্কার, আমি গণেশ টাকিস থেকে এসেছি। এদেরকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ডের খেলা, যার নাম লুটপাট। তোমাদের খেলা হাজির। এখানে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে একটা হোল আছে। তোমাদের বক্সটা পড়তে হবে, হোল থেকে মাথাটা বেরিয়ে থাকবে। একটা বল আমি দিয়ে দেব, সেই বলটাকে ব্যালেন্স করে 1 থেকে 5 যে ম্যাট আছে সবকটা ম্যাট তোমাদের ক্রস করে যেতে হবে। যদি ক্রস করতে গিয়ে বলটা পড়ে যায় তাহলে কিন্তু খেলা সেখানে স্টপ। প্রত্যেকটা ম্যাটের জন্য রয়েছে 2 পয়েন্টস। যে কটা ম্যাট তুমি বল নিয়ে টাচ করতে পারবে সেই অনুযায়ী স্কোরিং হবে। এইভাবে 5টা ম্যাট ক্রস করলে 10 পয়েন্টস। আর খেলাটা খেলতে খেলতে তোমাদের করতে হবে একটা মজার কাজ, সেটা যখন তোমরা খেলতে আসবে তখনই আমি বলে দেবো। সায়ন্তিকা, তুমি কি করছো? আমি এখন বিকম সেকেন্ড ইয়ার গোয়েঙ্কা কলেজ থেকে পড়ছি। আজই কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে, এতদিন পর আলটিমেটলি দিদি নাম্বার 1-এ চান্স পেয়েছি, তো খুব ভালো লাগছে। বাড়ির সবার আহ্লাদে মানুষ, তাই তো? হ্যাঁ। সব থেকে বেশি আদর যত্ন বা আহ্লাদ কে করে? সব থেকে বেশি আদর যত্ন মানে করতেন আমার ঠাকুমা, আমি মনে করি, কিন্তু এখন আর উনি নেই। তো বাকি সবাই খুবই আহ্লাদের, সবার কাছে খুবই আহ্লাদের। কেন কি আমাদের বাবার বাড়ির দিক থেকে আমি একমাত্র মেয়ে। তো কি কি আহ্লাদ পাও শুনি একটু। আমার স্কুটিটা রাখা ছিল আমাদের বাড়ির পাশের একটা জমিতে, আর একটা টাটা সুমো, ওটা নাকি দেখেইনি, না দেখে ফেলে দিয়েছে। আমার এত মাথা গরম হয়েছে, আমার গাড়ি তুমি নষ্ট করবে বলে একটা আদলা ইট নিয়ে ওর কাছেই ছুঁড়ে মেরেছি। বাবা, স্কুটিটা কি বাবাই কিনে দিয়েছিল? হ্যাঁ, স্কুটিটা বাবাই কিনে দিয়েছিল, কিন্তু সেটারও অনেক গল্প আছে। বাবা বলেছিল যে এইচএসে 80% পেলে স্কুটি কিনে দেবে। তো এইচএসে 80% পেয়েছি, তার অনেক পরে মানে বলেই যাচ্ছি কিনে দাও কিনে দাও কিনে দাও, বাবা তাও কিনে দিচ্ছে না। একদিন কি করেছি, রাত্রেবেলা বাবার থেকে ক্রেডিট কার্ডটা নিয়ে নিয়েছি। 1 এপ্রিল ছিল এই বছরই। 1 এপ্রিলে বাবাকে বলছি, বাবা আজকে কিন্তু আমি স্কুটি কিনবো। বাবা বলছে যে হ্যাঁ হ্যাঁ ইয়ার্কি মারিস না। মানে বুঝতে পারিনি যে আমার কাছে অত টাকা কোথায় আসবে যে আমি একটা স্কুটি এফোর্ড করবো। চেনাশোনা একটা দোকান ছিল, ওখানে গিয়ে স্কুটিটা কিনেছি। এবার দাম পড়েছে 58,750। আর অ্যাট আ টাইম ক্রেডিট কার্ডে 40,000-এর বেশি ওঠে না, এটা আমি জানতাম না। এবার ক্রেডিট কার্ড পাঞ্চ হওয়ার পর 40,000 উঠেছে, আর তারপর 18,750 উঠছে না। আমি তখন টেনশনে পড়ে গেছি, এবার কি করব। দোকানদারটাকে অনেক রিকোয়েস্ট করলাম, যেহেতু চেনাশোনা ছিল, যে আজকে যেতে দাও, আমি কালকে সকালে এসে দিয়ে যাবো, কারণ কি সব ডকুমেন্টস রয়েছে ওর কাছে। কিন্তু এটা এসছে না যে? হ্যাঁ। কোথায়? ওই যে। ও নমস্কার। কেমন লেগেছিল আপনি যখন ফার্স্ট ফোনটা পেয়েছেন? আপনার মেয়ে বলছে যে স্কুটি কিনে নিয়েছে। ব্যাপার হচ্ছে আমরা তো গার্জিয়ান, একটা স্কুটি হাতে দেবো, সবসময় তো টেনশনে থাকবো, যত দেরি করা যায় এটাই ছিল আমার মোটিভ। তাই বারবার বলছিলাম দেবো 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 কিন্তু দেবো। আপনার ক্রেডিট কার্ড নিয়ে চলে গেল, আপনি কিছু বললেন না? এইবার দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ডে, ও বলার আগেই আমার ক্রেডিট কার্ডে মেসেজ চলে এসছে যে 40,000 উঠে গেছে আর কি। তো আপনি ভয় লাগলো না কে উঠালো 40,000? তারপরেই ফোন করেছে যে এরকম আমি কিন্তু গাড়ি কিনে। আমি বললাম কি করে কিনলি? বলে এরকম তোমার ক্রেডিট কার্ড নিয়ে গেছিলাম। আমি যা কিনে যখন ফেলেছিস, আমারও দেওয়ার কথা ছিল, তুইও ভালো রেজাল্ট করেছিস, যাক আর কি হবে। চলে এসো। তুমি তো স্কুটি চালাও, তো সেই জন্য একটা কথা বলতে হবে তোমাকে। দিদা চালায় বাইক, করে চুলে স্পাইক। দিদা চালায় বাইক, করে চুলে স্পাইক। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। খুব আস্তে আস্তে যাও। দিদা চালায় বাইক। দিদা চালায় বাইক, করে চুলে স্পাইক। ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। দিদা চালায় বাইক। তুমি 1 নম্বর মার্ক ক্রস করেছো, তারপর বলটা পড়ে গেছে। দেখি তোমার বাকি বন্ধুরা কি করে। পারমিতা, কি করছো এখন?
আমি বিদ্যাসাগর ফাইনাল ইয়ার ইকোনমিক্স অনার্স পড়ছি। আর বাবা মার কতটা আদরের তুমি? বাপি মায়ের ভীষণ আদরের, বাপির এতটাই আদরের যে আমি আজ অবধি কখনো বাপির কাছে কোনো মার খাইনি, মানে কোনো কিছুর জন্য যাই বদমাশ মার কাছে খেয়েছো? মায়ের কাছে খেয়েছি, মায়ের কাছে কিছুদিন আগে অবধিও খেয়েছি। তাও তুমি একটু দুষ্টু মতো আছো নাকি? হ্যাঁ, একটু দুষ্টু আছি, একটু জাদ্রেল আছি, কিন্তু হ্যাঁ প্রচন্ড আহ্লাদি বাড়িতে। আর আমরা 2 বোন, আমি বড়, বাড়িতে সব আবদার সব আহ্লাদ আমার। মানে বোন জানে যে দিদি আবদার করলে আমারটাও হয়ে যাবে, মানে বোনকে আমি ভীষণ ভালোবাসি, মানে আমার আবদারের লিস্ট শেষ হয় না। কি লিস্টটা শুনি? আমার আবদারের লিস্ট শুরু হয়েছে আমার গাড়ি থেকে, মানে আমার গাড়িতে আমার ডান দিকের উইন্ডো সিটটা আমার বুকড, আমি ওখানেই বসবো, সে যতই লোকজন মানে ওখানে অন্য কেউ বসতে পারবে না, না? ওখানে অনেকে বসতে, ওটা আমার আবদার। খাবার টেবিলেও তাই? খাওয়ার টেবিলেও তাই, মানে ডাইনিং টেবিলেও এই দিকের টিভির এদিকে রাইট সাইডের সিটটা আমার। বাপ রে বাপ। মানে আমি এতটাই আহ্লাদি, মানে শুধু জিনিসের ওপর না, মানে আমি মানুষের ওপরও। মানে বোন যখন আসার পর মা পিসাই এরা যেহেতু বোনকে বেশি ভালোবাসতো, আমি মা পিসাই এদের কোলে উঠতাম না, আর বাপি পিসি মেশো এদের কোলে যেহেতু আমি উঠতাম, বোনকে এদের কোলে উঠতে দিতাম না। মানে এরকম ব্যাপার, আমার তো আমি দেবো না, কোনোভাবেই দেবো না। কত ছোট তোমার বোন তোমার থেকে? আমার 1 বছরের, পিঠোপিঠি আমরা একদম ভীষণ ভীষণ মানে আহ্লাদি। তোমার আল্লাদে কেউ ভাগ বসাবে না? আমার আল্লাহরে কেউ ভাগ বসাবে না, মানে কেউ না। তুমি যদি শ্বশুর বাড়িতে যাও তোমার বরকে বলবে যে এই সিটটা আমার? হ্যাঁ হ্যাঁ, মানে একটা কথা আছে না, তোমাকে দেখে তাই মনে হচ্ছে আল্লাদে 8খানা একেবারে। হ্যাঁ, এটা একটু আমার মধ্যে আছে, কিন্তু আমি বোনকে আবার খুব ভালোবাসি। বোনের যদি কোনো প্রবলেম হয় সব থেকে বেশি আগে এগিয়ে যাবো আমি, মানে বোনের হয়ে, মানে বোনের দিদি না, বোনের দাদা হয়ে গেছি। কলেজে তো রীতিমতো মানে আমাকে সবাই, ওর বন্ধু বান্ধবরা অন্তত সবাই ভয় পায়। কোথায় তোমার বোন, কোথায় দেখি? এই তো আমার বোন বসে আছে ওখানে। ঠিক আছে, চলে এসো। তোমাকে যেটা বলতে হবে, দাদুর নাতি দাদুর পুতি, চেন লাগানো রেশমি ধুতি। দাদুর নাতি দাদুর পুতি, চেন লাগানো রেশমি ধুতি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। দাদুর নাতি দাদুর পুতি, চেন লাগানো রেশমি ধুতি। দাদুর নাতি দাদুর পুতি, চেন লাগানো রেশমি ধুতি। তুমি 1 ক্রস করেছো, 2-এ যাওয়ার আগে পড়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা যাক বাকি বন্ধুরা কি করে। পায়েল, কি করছো? আমি স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার পড়ছি। কোথায় পড়ছো? আমি মতিঝিল কলেজ। তোমার একটু আহ্লাদের গল্প শুনি। মা বাবার কাছে দুজনের কাছে খুব আহ্লাদ করি, কিন্তু মার কাছে একটু তুমি বেশি। কি একই মেয়ে? না, আমার এক দিদি আছে আর ছোট্ট ভাই আছে। বাবা মা দুজনেই খুব ভালোবাসেন, খুব আহ্লাদি বাবা মায়ের। মা যে বাড়ির কাজকর্ম করেন, তুমি কি হেল্প করো মাকে? মা হেল্প করতে দেয় না, মা সাধারণত বাড়িতে কাজ করতে দেয় না। আর রান্না বান্না? না না। না। রান্নাঘর দেখেছো কোনদিন? হ্যাঁ, বাইরে থেকে দেখেছি। বাইরের থেকে দেখেছো? আর যখন শ্বশুর বাড়ি যাবে? শ্বশুর বাড়িতে গেলে যিনি শাশুড়ি হবেন তিনি আমার মার মতোই হবে, তার কাছে সমানভাবে আবদার করব। মানে তুমি এখন থেকে একদম রেডি যে শাশুড়ি রান্না করে খাওয়াবে? Number 1